হরে কৃষ্ণ বন্ধুরা। তো আমি চলে এলাম আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে ছেলেমেয়েরা আছে, বিশেষ করে ছেলেরা, ওদের যে বাইকের স্পিড, এই বাইকের স্পিড নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। দেখুন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমার পাশ দিয়ে পরপর 3-4টি বাইক এত স্পিডে চলে যাচ্ছে, আমি তখন ক্যামেরা করিনি, তো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। এখন দেখাচ্ছি যে বাইকগুলো কি স্পিডে যাচ্ছে। তো আমি বাইকের স্পিড নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের কি মতামত আমাকে অবশ্যই জানাবেন। আমার মনে হয় এই বাইকের স্পিড নিয়ে ফাইন করা দরকার। যদি ফাইন করা হয় তাহলে মনে হয় বাইকের স্পিডটা নিয়ন্ত্রণে থাকবে। আমার মনে হয় যে বাইকের স্পিড এত গতিতে থাকবে না। আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এলাম। দেখুন, বিপদ আমাদের, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বিপদ আমাদের যে কোনো সময় হতে পারে। বাইকের স্পিডটা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা মনে হয় দুর্ঘটনার হাত থেকে একটু রক্ষা পাবো, দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাব, আমরা একটু শান্তি পাবো। আমাদের প্রত্যেকেই ঘরে মা বাবা ভাই বোন প্রত্যেকেই বসে থাকে যে আমার ছেলেটা কখন বাড়িতে যাবে, আমার মেয়েটা কখন বাড়িতে যাবে। তো আমাদের উচিত যে বাইকের স্পিডটা নিয়ন্ত্রণে রাখা। যাই হোক, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম, আর বিশেষ কথা বলবো না, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখুন, হাঁটতে হাঁটতে চলে এলাম দুটি পুচকি মেয়ের সাথে। দেখুন, দুটি পুচকি মেয়েকে, ওদের পেয়ে আমার মনটা আবার ভরে গেল, আনন্দে ভরে গেল। ওরা বিয়ের ফুল তুলছে। আমি বলছি যে তোমরা কি করছো? ও আমার দিদির বিয়ে, তার জন্য বিয়ের ফুল তুলছে। যাই হোক, আমার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।